আজকে আমরা রূপন্তী প্রকাশনীর অনুশীলনী 1.1 এর 13 ও 14 নং প্রশ্নের সমাধান করব। 13 এবং 14 নং প্রশ্নের জন্য একটি অংশ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের কলামকে সারি এবং সারিকে কলামে পরিণত করা হয় তবে তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এ একটি ম্যাট্রিক্স যদি হয়, এখানে সংখ্যা হচ্ছে 1 2 3 4, তাহলে এইটা ট্রান্সপোজ হবে, এটার যে সারি আছে সারিগুলো হয়ে যাবে এখন কলাম। তার মানে এই 1 আর 2 এটা হচ্ছে সারি, এখন এটা হয়ে যাবে কলাম, আর এই দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। শুধু এই জিনিসটা শেখা লাগবে, আর বাকি যা যা বিষয় সবগুলো আগের মতোই। এখানে এ বি প্রাইম আছে, প্রাইম হচ্ছে ট্রান্সপোজ, এটা ছোট করে দাগ দেওয়া হয়েছে। তো এখানে আমাদের এ বি প্রথমে এই দুইটা গুণ করতে হবে, তাহলে এ বি আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করব। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে প্রথম যে ম্যাট্রিক্সের সারিগুলো আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের যে এখানে কলাম আছে কলামগুলো দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ করতে হবে। তাহলে -3 × 1, 2 × 0, 1 × -2, -3 × 2, 2 × -1, 3 × 1। আবার দ্বিতীয় কলাম দিয়ে আমরা এই দুইটা সারিকে গুণ করব। 1 × 1, 4 × 0, -2 × -2, 1 × 2, 4 × -1, -2 × 3। তাহলে এটা হচ্ছে -6, এটা হচ্ছে -8, আর এটা হচ্ছে তাহলে -5, এদিকে হচ্ছে +5, আর এটা হচ্ছে -8। এখন আমাদের এ বি প্রাইম মানে ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে -5 -5, এটার মধ্যে টি লিখতে হবে। এখানে প্রথম সারি হচ্ছে -5 5, এটা হয়ে যাবে এখন প্রথম কলাম -5 5, আর এটা যে দ্বিতীয় সারি আছে এটা হয়ে যাবে এখন দ্বিতীয় কলাম। অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করাই হচ্ছে এটার কাজ। তাহলে আমাদের বাম পক্ষের মান হয়ে গেছে। এখন ডান পক্ষের জন্য আমাদের যেটা করতে হবে, এই এ ট্রান্সপোজ × বি ট্রান্সপোজের মান বের করে সমান দেখাইতে হবে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এটা ট্রান্সপোজ বা প্রাইম এখানে দেওয়া আছে, আমরা প্রাইম ব্যবহার করতে পারি, কিন্তু এখানে লেখার সময় টি লেখাটা ভালো। তাহলে এ হচ্ছে 1 2 0 -1 -2 3, এটা যে প্রথম যে সারি রয়েছে সেটা হয়ে যাবে এখন প্রথম কলাম। তাহলে 1 0 -2 এখন হয়ে যাবে 1 খারাপ হবে, আর এটা হচ্ছে দ্বিতীয় যে সারি এখন হয়ে যাবে দ্বিতীয় কলাম। আর এখানে আমরা বি প্রাইম বা বি ট্রান্সপোজ বের করব। তাহলে বি ম্যাট্রিক্সের মানটা আমরা লিখব, এটা যে প্রথম যে সারি রয়েছে সেটা হচ্ছে -3 1, এখন এটা কলামে পরিণত হবে, -3 1 খারাপ হবে। এটা হচ্ছে 2 4, এখন খারাপভাবে লিখব 2 4। আবার হচ্ছে 1 -2, এটা খারাপভাবে লিখব। তাহলে হয়ে যাবে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমাদের বের করতে হবে বি প্রাইম আর এ প্রাইম, মানে বিটা আগে বসবে। তাহলে -3 1 2 4 1 -2, এখন দ্বিতীয় যে ম্যাট্রিক্সের কলাম রয়েছে দুইটা, এই দুইটা কলাম দিয়ে আমাদের সারিগুলোকে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে -3 গুণ 0 × 2 -2 × 1, 1 × 1,
0 ইন্টু 4 -2 ইন্টু -2। আর দ্বিতীয় কলাম দিয়ে আমাদের সারিকে গুণ করতে হবে 2 ইন্টু -3 -1 ইন্টু 2 3 ইন্টু 1 2 ইন্টু 1 -1 টু 4 3 ইন্টু -2। তাহলে এটা হচ্ছে -5, এটা হচ্ছে +5। এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে -8। তাহলে হচ্ছে -8 -8 হবে। এখন আমাদের এ বি টোটাল ট্রান্সপোজের মানটা হচ্ছে এইভাবে -5 -5 মানে সারি বরাবর, আর 5 -8, আর আমাদের নিচেও -5 -5 5 -8, অর্থাৎ দুইটা অংশে সমান হয়েছে। তা আমরা বলতে পারি যে এ বি তার পুরাটা ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ওটা আমাদের দেখাইতে বলছে, দেখানো হলো। তো এখানে প্রাইম দিলে হবে প্রশ্ন অনুযায়ী, আমি এখানে টি দিয়েছি। বি দুইটা ম্যাট্রিক্স, এখন এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ আলাদাভাবে কত নির্ণয় করা, এটা কমা না আলাদা আলাদা বের করতে হবে। আবার এটা সেই প্রথম যে অঙ্কটা আছে তার মতো এটা দেখাতে হবে। তো আমরা প্রথমে এ ট্রান্সপোজ এটা বের করব। তাহলে এটার সারিগুলাকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করতে হবে। তাহলে হচ্ছে 1 2 2, এখন এটা লিখতে হবে খারাপভাবে 1 2 2। তারপর 2 4 3, এটা লিখতে হবে খারাপভাবে 2 4 3। আর 7 3 5, এটা লিখতে হবে খারাপভাবে 7 3 5। তাহলে আমাদের এইটা নির্ণয় হয়ে গেছে। এখন বি ট্রান্সপোজ, এখন এই যে প্রথম যে সারিটা আছে 609, এটা হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। আমাদের বি নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের এটা দেখানোর জন্য প্রথমে বাম পাশের যে এ বি আছে এটা আগে গুণ করে নিতে হবে। তো এটা দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে তার যে প্রথম যে কলামটা 6 7 -3, এটা দ্বারা প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারিকে গুণ করতে হবে। 6 ইন্টু 1 7 ইন্টু 2 -3 ইন্টু 2 6 ইন্টু 2 7 ইন্টু 4 -3 ইন্টু 3 6 ইন্টু 7 7 ইন্টু 3 3 ইন্টু -3 ইন্টু 5। আর দ্বিতীয় যে কলাম সেটা দিয়ে প্রত্যেকটা সারিকে গুণ 0 ইন্টু 1 1 ইন্টু 2 4 ইন্টু 2 0 ইন্টু 2 1 ইন্টু 4 4 ইন্টু 3 0 ইন্টু 7 1 ইন্টু 3 4 ইন্টু 5। তৃতীয় কলাম দিয়ে আমাদের প্রত্যেকটা সারিকে গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের। 9 ইন্টু 1 5 ইন্টু 2 1 ইন্টু 2 9 ইন্টু 2 5 ইন্টু 4 5 ইন্টু 1 ইন্টু 3 9 ইন্টু 7 5 ইন্টু 3 1 ইন্টু 5। এখন 6 6 এটা কাটা যাবে, থাকবে 14।
এটা নিচে থাকবে হচ্ছে 31, নিচে থাকবে হচ্ছে 48, তারপরে হচ্ছে 10, এটা হচ্ছে 16, আর নিচে হচ্ছে 23, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 41, আর এটা যোগফল হচ্ছে 83। তাহলে আমাদের এ বির মান বের হয়ে গেছে। এখন এ বি এর ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে এ বি এর ট্রান্সপোজ, এখন এটা যে প্রথম যে সারি আছে এটা হয়ে যাবে কলাম। তাহলে 14, 10, 21 খারাপভাবে লিখতে হবে। তারপর দ্বিতীয় যে সারি এটা হয়ে যাবে কলাম। এখন তৃতীয় যে সারি হয়ে গেছে এটা তৃতীয় কলাম। এখন আমাদের ডান পাশের যে অংশ সেটার জন্য আমাদের বের করতে হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তা আমাদের এগুলার মান প্রথমে বের করে নেওয়া আছে, আমরা শুধু সেই মানগুলো বসায় দিব। এখন বি ট্রান্সপোজের মান হচ্ছে কলাম বরাবর 609 715 -341, আর এ ট্রান্সপোজের কলাম বরাবর হচ্ছে 122, তারপর হচ্ছে 243, আর শেষে হচ্ছে 735। এখন গুণ করলে গুণফল হবে এই যে এই ম্যাট্রিক্সের সমান। তাহলে আমাদের প্রথম যে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ 1 × 6, 2 × 7, 2 × -3, 1 × 0, 2 × 1, 2 × 4, 1 × 9, 2 × 5, 2 × 1। দ্বিতীয় কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ 2 × 6, 4 × 7, 3 × -3, 2 × 0, 4 × 1, 3 × 4, 2 × 9, 4 × 5, 3 × 1। তৃতীয় কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ 7 × 6, 3 × 7, 5 × -3, 7 × 0, 3 × 1, 5 × 4, 7 × 9, 3 × 5, 5 × 1। তো এটা হচ্ছে 14, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 41, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 23, আর এটা হচ্ছে 83। তাহলে এই মানটি এবং উপরের যে মান সেই মানটির সাথে মিল, অর্থাৎ এই মানের সাথে মিল। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ বি এর একত্রে ট্রান্সপোজের মান হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তেরোয় 3 যদি এ ম্যাট্রিক্সের মান এটা হয় তাহলে আলফা এর মান কত হলে এটার মান ইকুয়াল টু আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তাহলে এটা যদি 2 কলাম 2 সারির হয় তাহলে এই আই এর মানও হবে 2 সারি 2 কলামের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমাদের এইটা ফার্স্টে এ ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে এর মান হচ্ছে কজ আলফা, নিচে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং এ ট্রান্সপোজ ইকুয়াল টু কজ আলফা সাইন আলফা
সাইন আলফা, নিচে হচ্ছে কজ আলফা ট্রান্সপোজ। এটার মান আমরা পাবো, কলামকে সারি এবং সারিকে কলাম বানাইতে হবে। প্রথম যে সারি সেটা হলো কজ আলফা মাইনাস সাইন আলফা, তাহলে এটা হয়ে যাবে প্রথম কলাম, আর দ্বিতীয় যে সারি আছে এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, তাহলে সাইন আলফা নিচে হচ্ছে কজ আলফা। এখন এখানে আমরা বসায় দিব, তাহলে এখন আমাদের দেওয়া আছে এ প্লাস এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তো ফার্স্টে এখানে আমরা এ এর মান বসায় দিব, এ ম্যাট্রিক্সের মান, এ ম্যাট্রিক্সের মান হচ্ছে কজ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা, আর ট্রান্সপোজের মান আমরা পেয়েছি কজ আলফা মাইনাস সাইন আলফা, এখানে সাইন আলফা কজ আলফা। আর আই হচ্ছে যেহেতু বাঁদিকে দুই কলাম দুই সারির ম্যাট্রিক্স, সেজন্য আই হবে দুই কলাম দুই সারির একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ প্রধান যে কর্ণ বরাবর সেই ভুক্তিগুলো হচ্ছে 1 আর বাকি ভুক্তিগুলো হচ্ছে 0। এখন যোগের ক্ষেত্রে আমরা জানি যে একই রকম পজিশনের সাথে একই রকম পজিশনের ভুক্তিগুলো যোগ হবে, তাহলে কজ আলফা নিচে হচ্ছে সাইন আলফা, এটার সাথে প্রথম কলামের সদস্যগুলো যোগ হবে, তাহলে কজ আলফা মাইনাস সাইন আলফা, আর দ্বিতীয় যে কলামের সদস্য বা ভুক্তি এটার সাথে সাইন এবং কস, কস কস হচ্ছে এখানে 2 কজ আলফা, আর সাইন সাইন এটা বাদ যাবে, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 2 কজ আলফা। যেহেতু ম্যাট্রিক্সের কোনো মান থাকে না সেহেতু আমাদের এটাকে তুলনা করতে হবে, অর্থাৎ এইখানে যে প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা আছে সেটা এই প্রথম সারির প্রথম কলামের ভুক্তির সমান হবে, অর্থাৎ 2 কজ আলফা 1 এর সমান অথবা এই 2 কজ আলফা 1 এর সমান। তাহলে এখান থেকে বলতে পারি আমরা 2 কজ আলফা ইকুয়াল টু 1 বা কজ আলফা ইকুয়াল টু 1/2। যেহেতু আলফা সূক্ষ্মকোণ সেহেতু আমরা জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এখানে আলফা হচ্ছে 60 ডিগ্রি, দ্য অ্যান্সার আলফা এর মান হচ্ছে 60 ডিগ্রি। 14 নং প্রশ্ন, এখানে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা আছে এ আর বি সমান, সেখান থেকে আমাকে বের করব ছোট হাতের এ বি এক্স ওয়াই এগুলার মান কত, অর্থাৎ এগুলা হচ্ছে ভুক্তি, এই ভুক্তিগুলার মানটা কত সেটা বের করতে হবে। তো দেওয়া আছে এ আর বি হচ্ছে সমান, তাহলে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই 6 9 ইকুয়াল টু এখানে হচ্ছে 7 3 এ প্লাস বি, নিচে হচ্ছে এ ইন্টু বি। এখন আমরা যেহেতু ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই বা কোনো মানই থাকে না, সেহেতু এর যে ভুক্তিগুলো রয়েছে দুই কলাম দুই সারির প্রতিটা ভুক্তি তার অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তো আমরা লিখতে পারি প্রথম সারির প্রথম কলামের যে এক্স প্লাস ওয়াই ভুক্তি আছে সেটা এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের সমান। আবার এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 3 এর সমান। তারপর এ প্লাস বি হচ্ছে 6 এর সমান। আর এখানে এ বির গুণফল হচ্ছে 9 এর সমান। তো আমাদের বের করতে বলছে এ বি এবং এক্স ওয়াই এর মানটা কত। এখন আমরা 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে 1 যোগ 2 করে পাই এক্স প্লাস ওয়াই, তার সাথে আমরা যোগ করব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 প্লাস 3, তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা, তাহলে 2x ইকুয়াল টু 10, এখানে আমরা বলতে পারি x ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5। তো আমরা যদি এখন বিয়োগ করি 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি
তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস, এইগুলোর চিহ্ন বদলাই দিতে হবে, এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, আর ডান দিকে হবে 7 মাইনাস 3। তাহলে এখানে এক্স এক্স কাটা, 2y ইকুয়াল টু হচ্ছে 4, বা y ইকুয়াল টু হচ্ছে 4/2, সুতরাং y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে y এর মান হচ্ছে 2। এখন 3 এবং 4 এটা থেকে বের করে নিতে হবে আমাদের। তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে 3 নং হতে পাই a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 6, a ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস বি, এটা 5 নং সমীকরণ। এখন a এর মান 4 নংয়ে বসিয়ে পাই, a এর মান তাহলে এখানে এর সাথে বি গুণ আছে, তাহলে এ বি ইকুয়াল টু 9 এটা লেখা আছে, তাহলে এর মান হচ্ছে 6 মাইনাস বি ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে 6b মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস 6b মাইনাস 9 ইকুয়াল টু 0, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস 6b প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 6b প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু বি প্লাস 3 স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে বি মাইনাস 3 ইকুয়াল টু 0, সো বি ইকুয়াল টু 3। এখন আমরা যে 5 নং সমীকরণ রয়েছে 5 নং হতে পাই, ওখানে বলা আছে এ ইকুয়াল টু 6 মাইনাস বি, তাহলে 6 মাইনাস 3 ইকুয়াল টু 3, তাহলে এর মান 3 এবং বির মানও হচ্ছে 3। তো ফাইনালি আমরা যে মানটি পেয়েছি সেটা হচ্ছে যে এক্স এর মান পেয়েছি 5, ওয়াই এর মান পেয়েছি 2, এর মান পেয়েছি 3 এবং বি এর মান পেয়েছি 3। 14/2 এখানে এটা সমান দেওয়া আছে, এক্স এর মান কত সেটা ওই প্রথমটার মতোই, তবে একটু ছোট হবে। তোমাদের এখানে দেওয়া আছে তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান, তো আমাদের 1 নম্বরের বলা হয়েছিল যে অনুরূপ ভুক্তিগুলোর মান সমান হবে, যেমন এখানে 2 2 এর সমান হবে, আবার y মাইনাস 1 এটা হচ্ছে 4 এর সমান, তাহলে আমরা বলতে পারি যে y মাইনাস 1 এটা হচ্ছে 4 এর সমান হবে। আবার এখানে তাহলে এটা হচ্ছে 1 নং, এখানে হচ্ছে মাইনাস এক্স 3 প্লাস ওয়াই এর সমান, তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে 3 প্লাস ওয়াই, আর এই 2 এর তো সমান, এটা জানাই আছে। তাহলে আমরা এখন 1 নং থেকে পাই যে y মাইনাস 1 ইকুয়াল টু 4, বা y ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 1, সো y ইকুয়াল টু হচ্ছে 5। y এর মান দুই নঙে বসিয়ে পাই, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 3, আমরা ওয়াই এর এটার বদলে বসাবো হচ্ছে 5, তাহলে বা মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 8, এখানে আমরা -1 দিয়ে উভয় পক্ষকে যদি গুণ দেই তাহলে এক্স এর মান হচ্ছে -8। এখন ওনারা প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে বলছে, তাহলে সুতরাং এক্স কমা ওয়াই, প্রথমে এক্স এর মান -8, তারপর ওয়াই এর মান হচ্ছে 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের পর্বের সর্বশেষ অঙ্ক 14/3।
আমরা প্রথম যে ম্যাট্রিক্সের মানটা এটাকে রেখে দিলাম, তৃতীয় ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ করব। এটা গুণ করলে একটু তাড়াতাড়ি হবে, কারণ প্রথম দুইটা গুণ করলে এই গুণফলটা অনেক বড় হয়, সেজন্য আমরা দ্বিতীয় এবং তৃতীয়টা আগে করব। যদিও প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ চলে, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টি, সারি সংখ্যা 3টি, এটারও গুণ সম্ভব। তো এক্সের সাথে এটা কলাম যেহেতু একটা আছে, তাই গুণ করাটা তাড়াতাড়ি ইজি হয়। তো এক্সের সাথে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে 2x, 4-এর সাথে 1 গুণ, -1-এর সাথে 0 গুণ, আবার এক্সের সাথে 1 গুণ করলে x, 4-এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, -1-এর সাথে 2 গুণ করলে -2, এক্সের সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8, -1-এর সাথে 4 গুণ করলে -4, আর এই টোটাল মানটা 0। তাহলে এটা হচ্ছে 2x + 4, এটা হচ্ছে x - 2, আর নিচে হচ্ছে 4। এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, এই কলামের প্রতিটা মান দিয়ে আমাদের প্রথম সারির প্রতিটা ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে 2x + 4 এটা দিয়ে গুণ করব x কে, তাহলে x × 2x + 4, তারপরে x - 2 দিয়ে আমরা 4 কে গুণ করব, তাহলে 4 × x - 2, 4-এর সাথে 1 গুণ করব, তাহলে 1 × 4, এটার মান 0। এখন x দিয়ে গুণ করলে হচ্ছে 2x² + 4x + 4x, 4 × 2 = 8, এটা হচ্ছে 4। তাহলে 2x², এটা যোগ করলে হচ্ছে 8x, এটা বিয়োগ করলে হচ্ছে -4। এখন আমরা যে কাজটি করতে পারি, যেহেতু এটা একটা ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সের মান এটা আমরা এখন মান বের করার জন্য নির্ণায়ক নিতে হয়। এটা যেহেতু নির্ণায়কের অধ্যায় না, সেহেতু এই টোটাল ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 0। তাহলে বোঝা গেল যে 0 আমরা এটা লিখতে পারি, এটাকে এইভাবেও লেখা যায়, অর্থাৎ এই 0টাকে এইভাবেও লেখা যাবে। সেহেতু বলতে পারি যে ম্যাট্রিক্সে যে একটা মাত্র ভুক্তি আছে, টোটালটাই একটা ভুক্তি, আর এটার যে ভুক্তি 0 এটা সমান। তাহলে সুতরাং 2x² + 8x - 4 = 0। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে x² + 4x - 2 = 0। আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করলে x² + 4x - 2 = 0। এখন এটা মিডল টার্ম হবে না, তো এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আছে, সেটা হলো ax² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে এখানে x², এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 × x² + 4x + -2 = 0। তাহলে এখানে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 4, আর সির মান হচ্ছে -2। তাহলে x এর যে সূত্র সেটা হচ্ছে -b ± √b² - 4ac / 2a। এটা আমাদের এই সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় আছে, আর উচ্চতর গণিতেও আছে, নবম দশম শ্রেণীর। তাহলে সুতরাং এখানে x = -b, তাহলে -b হচ্ছে 4, মাইনাস হলো সূত্রের, প্লাস মাইনাস √b² মানে হচ্ছে 4² মাইনাস 4ac, 4 a মানে হচ্ছে 1, আর c মানে হচ্ছে -2 / 2 × a মানে হচ্ছে 1। তাহলে -4 প্লাস মাইনাস 4 এর স্কয়ার হচ্ছে 16, আর এটা গুণ করলে হচ্ছে +8, নিচে হচ্ছে 2।
তাহলে -4 প্লাস মাইনাস এটা যোগফল হচ্ছে 24 নিচে 2 -4 প্লাস মাইনাস আমরা 24কে লিখতে পারি 4 × 6 এটা লিখতে পারি, তাহলে হচ্ছে -4 প্লাস মাইনাস 4 এর রুট করলে হচ্ছে 2 আর 6 এর রুট করা যায় না, তাহলে √6 নিচে হচ্ছে 2। এখন যদি আমরা 2 কমন নেই তাহলে -2 প্লাস মাইনাস √6 থাকে, নিচে হলো 2, 2 কাটা গেলে -2 প্লাস মাইনাস √6। তাহলে x এর মান আমরা পেলাম -2 প্লাস মাইনাস √6। আর এখানে 24কে যে ভাগের একটা নিয়ম সেটা এইভাবে বলা যায়, 24কে আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে 12 হবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তো এখানে এটার জোড়া আছে আর 2 আর এই 3 জোড়াবিহীন, তাহলে আমাদের নিতে হয় প্রতি জোড়া থেকে একটা করে নিতে হয়। তাহলে এখানে হবে এই জোড়াগুলা গুণ করলে হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 4, আর এই জোড়াবিহীনগুলা গুণ করলে হচ্ছে 6। তাহলে 24কে আমরা যদি 4 × 6 লিখি তাহলে এই 4কে এটাকে রুট করা যায় আর বাকি অংশকে রুট করা যায় না, তাহলে এইভাবে 24কে রুট করলে হচ্ছে 2√6 হয়।